নরমাল থাকে, কিন্তু তার পরহেজগারিতার কারণে, তার সততার কারণে, তার ভদ্রতার কারণে, তার আদালতের কারণে, তার ইনসাফের কারণে তুমি তাকায় দেখো, তোমার চাইতে এই সাধারণ মানুষটাকে আল্লাহ বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন যে তুমি তোমার জীবনটাকে আমলের দ্বারা সাজাও। আমল ছাড়া মুসলমানের কোনো সফলতা নাই, ইবাদত ছাড়া মুসলমানের কোনো পরহেজগারি নাই, আল্লাহর রেজামন্দি ছাড়া মুসলমানের কোনো কামিয়াবি নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমার উপরে রাজি আর খুশি না হবে। বুজুর্গ উলামা ইকরাম বলছেন, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ए खाकी अपनी फितरत से ना नूरी है नारी। আমলের দ্বারা নিজের জীবনটাকে সাজাও, আমলের দ্বারা নিজের উন্নতি করো, আমলের মাধ্যমে আল্লাহর নবী রাজি হবে, আমলের দ্বারাই তোমার কপালে জান্নাত বরাদ্দ হবে। বেআমলের দ্বারা জান্নাত থেকে দূরে সরে যাইবা, জাহান্নামের পথের প্রতীক হইবা। এজন্য আমল করো, জিন্দেগি সাজাও, ইবাদত করো, নিজের যোগ্যতা কামাই করো, ইবাদত আর আমলের মাধ্যমে, ঈমান আর ইখলাসের মাধ্যমে নিজের পুঁজি সম্বল করো। এটা যদি তুমি করতে পারো, আল্লাহ পাক বলেন তোমাকে আমি আল্লাহ দুনিয়া থেকে সম্মানের পোশাক পরায়া আমার জান্নাতি ফেরেশতাদের কাঁধে ভর দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। এটা আমল ছাড়া সম্ভব, এটা আমল ছাড়া পশ্চিম কালেও সম্ভব নয়। আমল এমন একটা জিনিস, আমলের দ্বারা মানুষের জীবনের সফলতাও ফিরে আসে, রিজিকে বরকত আসে। আল্লাহ বলছেন আমার পঠিত আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন যেই মানুষটা আমল করবে, মান আমিলা সালিহান, যেই লোকটা আমল করবে, সে মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলেন চাই যাকার হোক চাই উনসা হোক, পুরুষ হোক চাই নারী হোক, যেই মানুষটা আমল করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ পাক বলেন যেই মানুষটা আমল করবে, যেই মানুষটা ইবাদত করবে, যেই মানুষটা বন্দেগী করবে, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার জন্য ইবাদত করবে, আল্লাহ পাক বলেন চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, নারীদের ইবাদতের দরকার আছে না নাই? আমাদের দেশের নারীরা গাফেল বেশি। আমি আমার ক্ষুদ্র ব্রেনের অভিজ্ঞতার আলোকে বলি, পুরুষের তুলনায় মহিলারা অতি তাড়াতাড়ি আল্লাহর ওলি হইতে পারে। কারণ পুরুষের যেরকম বাহিরে মুআমেলা আছে, লেনদেন আছে, কথাবার্তা, এই সেই ব্যবসা বাণিজ্য, আগর বাগর যত লেনদেন মুআমেলা সবকিছু পুরুষের কান্দে। কারণ যার মুআমেলা বেশি তার দ্বারা ভুল হবে বেশি, গুনাহ হবে বেশি, বদমাইশি কথা বলা লাগবে বেশি। মহিলার তো কোনো কাম নেই, ঘরের যে কাজটুকু এতটুকু করে ৫ ওয়াক্ত নামাজ যদি জামাতের কি বলে একা একই পর্দার সহিত আদায় করে, নবী এক হাদিসের মধ্যে বললেন যে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ মা শাআত। ৪টা গুণ যদি কোনো মহিলা অর্জন করতে পারে, নবী বলেন জান্নাতের সব দরজা আল্লাহ পাক তার জন্য উন্মুক্ত করে দিবে। একদম সহজ। কিন্তু পুরুষের বেলায় এরকম কথা নেই। কারণ পুরুষের লেনদেন আছে, মুআমেলা আছে, ব্যবসা বাণিজ্য আছে, মাটি কাটা আছে, গৃহস্থী আছে, বাজারে ব্যবসা করা আছে, চুরি করার মতো অনেক লাইন আছে। মহিলাদের এত লাইন নেই। এবং পুরুষ হলো গৃহস্বামী, তার কাঁধের উপরে অনেক বোঝা, মহিলার উপরে তত বোঝা নাই। যদিও আমাদের দেশের মহিলারা কাঁধের বোঝা নিজের কাঁধে উঠায় নিছে, কিন্তু ইসলাম তারে এরকম কাঁধে বোঝা উঠায় দেয়। কথা বুঝতেছি না? ইসলাম কিন্তু এত বোঝা তার কাঁধে দেয়। যদি গৃহস্বামী যদি রিজিকের জিম্মাদারি হইয়া পুরা পরিবারকে মেকআপ দিতে পারে,
তাহলে ইসলাম বলে না তুমি বাইরে যাইয়া কাজ করিয়া তুমি কি বলে পরিশ্রম করিয়া জীবিকা নির্বাহ করো, ইসলাম এটা বলে নাই। কিন্তু মহিলা এখন দেখতেছে বাহিরে না বার হইলে বাওয়াই না রাস্তাঘাট, এই জন্য তারাও ঢেকমে গেছে। নামবো না কেমনে? আমাদের সর্বোচ্চ গুড়া যারা, এটাই তো আমরা মহিলাদের কাঁধের উপরে ঝুলাই দিছি। কথা কান ঠেকেলা বাঙালি এত ফুলটা হুজুরদেরকে আলেমদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করে, বুড়ের সময় যায় বেডির এই বুট দিয়ে দিই। এ ভাই কথা কেন? আমি কি আফগানিস্তান থেকে আইছি? আমি তো এই দেশেরই সন্তান। খুব ভালোবাসে হুজুর, হুজুর এক করে হা হা এই সে বুড়ের সময় যায় বেডির এই বুট দিয়ে। মহিলাদেরকে বুট দিলে সব শেষ, দুনিয়া আখিরাত সব শেষ। আমরা যাদেরকে দাদা মানি, গুরু মানি, ওই নাফরমান বেঈমানদের দেশে মহিলাদের রাজত্ব, রাজনীতি, প্রধানমন্ত্রী হওয়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু এই দেশে মুসলিম শাসিত সংখ্যাগরিষ্ঠ মুমিনদের দেশে মহিলারা প্রধানমন্ত্রী হয় কেমনে? আপনারা বোধ কেউ ভোট দিবার জন্য না, কেউ বোধ ভোট দেন না। এটারও হিসাব হবে। বলেন বুটের হিসাব হবে কিনা? এই যে বুটটা, এটা কি? এটা আপনি কি মনে করেন? এটা আমানত, এটা সাক্ষী। বুট মানে কি? সাক্ষী। আমি তার ব্যাপারে চূড়ান্ত পর্যায়ে সাক্ষ্য দিলাম, সে ভালো, সে নেককার, সে পরেশগার, তার দ্বারা গম চুরি হইব না, তেল চুরি হইব না, টেন্ডারবাজি হইব না, ভাতবাইশি হইব না, সব কিছুর ব্যাপারে সে সততা আছে। এটা বুঝিয়া আল্লাহর রাস্তায় আমি তার উপরে সাক্ষী দিয়ে দিলাম। এটা কয়জন বুঝে? পুরা টিম। যে চা আর 500 টাকার নোট পকেটে ঢুকাইতে পারে, ওরে যে ভোট দিয়েছে। কথা ঠিক কিনা? আহা, এটা আমাদের অবস্থা খুব খারাপ। আল্লাহ বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখো, ভালো করে বুঝো। আল্লাহ বলেন সূরাতুন নাহলের কি বলে 95 নং আয়াতের মধ্যে আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখো, যেই মানুষটা নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ বলেন যেই মানুষটা নেক আমল করবে, আমলে সালেহ করবে, মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলেন চাই মহিলা হোক, চাই পুরুষ হোক, চাই পুরুষ হোক, চাই মহিলা হোক, কারণ আমল তো সবারই করা লাগবে ভাগ ভাগ। আল্লাহ বলেন এই কথা বলার কোন সুযোগ নাই, শুধু পুরুষেরাই আমল করবে, মহিলারা পুরুষদের উসিলায় জান্নাতে চলে যাবে না। না, আল্লাহ বলেন বান্দিরে, এই বুঝের উপরে জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই রে বান্দি। বান্দি তরে আমি বুঝ দিয়েছিলাম, তরে আমি যোগ্যতা দিয়েছিলাম, এখন আর মহিলাদের তো যোগ্যতা আরো বেশি, বাইরে যায় চাকরি বাকরি করারও যোগ্যতা আল্লাহ দিয়ে। আল্লাহ বলেন বান্দিরা, তোর আমল নিয়ে তোর কবরে যাওয়া লাগবে। পুরুষ যাবে পুরুষের কবরে, তুই যাবি তোর কবর। স্বামী স্ত্রী এত লং টাইম সংসার জীবন করার পরে স্বামী যদি মারা যায়, স্ত্রী কান্দে কথাটি, কিন্তু এই কথা বলতে রাজি না, স্বামীর কবরে আমার শোয়াই দাও। এরকম বেড়ে কি 1-2টা বিশাল পাওয়া গেছে বুঝিয়া? আল্লাহ বলেন প্রত্যেকের কবর প্রত্যেকের জন্য আলাদা হবে। পুরুষের কবরে পুরুষ যাবে, নারীর কবরে নারী যাবে। আমার ফেরেশতা পুরুষের কবরে আসবি, আমার ফেরেশতা নারীর কবরে আসবি। নারীরে আয়া জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কি, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্ন যেই রকম ভাবে পুরুষে করবে, সেই রকম ভাবে নারীরে করবে।
আমার করবে, আমার স্ত্রীরে করবো, আমার সন্তানরে করবো, আমার নাতি পুত্রে করবো, এমন সুযোগ নাই। আমার প্রশ্নের জবাব আমার স্ত্রী দেয়া দিব, স্ত্রীটা আমি দেয়া দিব। সুযোগ আছে না? সালের লোকদের সুযোগ দেওয়া আছে। মেয়রে দেখিয়ে গেছে, কথা কর না, মুখটা বন্ধ করে রাখছেন কে? জোরে একটু আল্লাহরে ডাক দেন, আল্লাহু আকবার। আমরা ওয়াজ করবো আর তারা বইয়ের ম্যাজিস্ট্রেটের মতো ওয়াজ করে দাও, আপনারা লাগে একটু জোরে আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন পুরুষের কবরে পুরুষ যাবে, নারীর কবরে নারী যাবে। আপন মায়ের 5 সন্তান, 5 জনের কবর 5টা হবে আলাদা আলাদা। যদিও জমিনের সংকীর্ণতার কারণে অথবা কোনো অভাবের কারণে, কোনো পেরেশানির কারণে এক কবরের মধ্যে ঘটনাক্রমে যদি 2 জনের রাখা হয়, আল্লাহ বলেন বান্দারে, যদিও ঘটনাক্রমে এক কবরে 2 জন ব্যক্তির শোয়ানো হয়, কিন্তু রূহানি ভাবে প্রশ্ন হবে আলাদা আলাদা। একজনের প্রশ্ন আরেকজনের দেওয়ার কোন সুযোগ আছে? আছে? আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বললেন যেই মানুষটা আমল করবে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, যখন সে আমল করতে থাকবে, আমলে সালেহ করতে থাকবে, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। গোলামের ঘরের গোলাম, ভালো করে শুনে রেখো, যখন তুমি আমলটা সুন্দরভাবে করবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজর সারা ঠান্ডা লাগে। আমাদের দেশের মুসল্লিরা এমনি অন্য সময় নামাজ যেরকমই পড়ে, শীতের সময় ফজরে আর কেউ রে খুঁজে পাওয়া যায় না। কথা কয়? আল্লাহ পাক বললেন বান্দারা, ঠান্ডার ভিতরে গোলাম তুই ফজরের নামাজটা ছাড়লি না রে বান্দা। ফজরের নামাজ আদায় করার পরে মুসল্লার মধ্যে বসে বসে আধা ঘন্টা মাওলার জিকির করে। জিকিরের পরে ইশরাক নামাজ পড়ে বান্দা বাড়িতে চলে যায়। আল্লাহ বলেন এমন ইবাদত করলি যে ইবাদতের কারণে আমি মালিক তোরে জিন্দেগিটা সুন্দর